আমি কি সত্যি মিস্টার বসু মল্লিকের যোগ্য নই? মিস্টার বসু মল্লিককে এই সম্পর্কে বেঁধে রেখে আমি ভুল করছি। উনি আমার জন্য নিজের পরিবারের থেকে দূরে থাকছেন। উনি ঠাম্মির ওপরে কোনোদিনও কথা বলেননি, কিন্তু শুধুমাত্র আমার জন্যে ঠাম্মির ওপরেও কথা বলছেন, কষ্ট পাচ্ছেন শুধুমাত্র আমার জন্যে। কাল তুমি আমার ওপর কালি ঢেলে কাজটা একদম ঠিক করনি সুধা। আজ এই ঘাটে গজাননের সাথে সাথে তোমারও বিসর্জন হবে সুধা। তেজ বেকারির ফ্যাক্টরি থেকে গজাননকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে তেজ বেকারির অভিনব আয়োজন কিন্তু জাজেসদের মন কেড়েছে এবং তেজ বেকারির এই আয়োজনই এবারের শ্রেষ্ঠ সম্মানে তাদের ভূষিত করেছে। দিদি, আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না তরিতা বৌদি বাড়ির গয়না চুরি করতে পারে। বিশ্বাস কি আর আমারও হচ্ছে রে? কিন্তু কি সাহস ওর! ও নাকি গজাননের হার চুরি করেছে, ভাবতো। আসলে লোভ তরিতাকে পুরো অন্ধ করে দিয়েছে। ঠিক ভুলের বিচারটা ওর মাথা থেকে বেরিয়ে গেছে। একদম ঠিক বলেছো। তরিতা বৌদির কীর্তি শুনে তো আমি নিজেই আকাশ থেকে পড়ছি। ছি ছি, এরকম কেউ করে? আবার নিজে চুরি করে নিজের চুরির দায় আবার বৌদির ঘাড়ে তুলে দিচ্ছিল। আসলে কি হয়েছে বলতো? তরিতা ভেবেছে যে ও এসব করে পার পেয়ে যাবে, কিন্তু এই যে গজানন আছে, ওনার চোখে তো কোনো কিছু ফাঁকি দেওয়া যাবে না। উনি ঠিক সুবিচার করে দিয়েছেন। যাই বলো, ঠাম্মি কিন্তু একদম ঠিক শাস্তি দিয়েছে। একদম উচিত শাস্তি যাকে বলে, ঠিক হচ্ছে। তেজ বেকারির ঐতিহ্য এই গজানন পুজো, যা এত বছর ধরে মানুষের মন কেড়েছে। অগণিত মানুষের ভিড়ে বসু মল্লিক পরিবারের প্রত্যেকটি সদস্যের মুখে কেবল একটাই কথা, আসছে বছর আবার। আমরা বিসর্জনটা লাইভ করছি, সঙ্গে থাকুন টিভি পর্দায়। আজকে সবাই আছে দেখো, শুধু মারাই নেই। আসলে ঠাম্মি তো বাড়ির বউদেরকে ওভাবে বেরোতে দেয় না, চায়ও না যে গঙ্গার ঘাটে যাক। তাছাড়া দেখ, আমরা এখান থেকে সবাই যাব, আমাদের তো খাবার ব্যবস্থাও করতে হবে না, তাই মা আর মেজমা বাড়ি চলে গেছে। আমি কথা দিচ্ছি ঠাম্মি, আপনি যতদিন না চাইবেন মিস্টার বসু মল্লিকের উপর আমার ছায়াও পড়বে না। ঠাম্মির কথা শুনে সুধা সত্যি চলে গেলেন। ঠাম্মির আদেশই সব। আমার ইচ্ছের তো কোনো মূল্যই নেই ওনার কাছে। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।